মানে চকলেট জাতীয় খাবার খেতে বা সুইটস আইটেম খেতে, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি সুইটস এর ওপর ক্রেভিংস আছে তাহলে সেই ক্ষেত্রে একটা হয়তো ডেটস খেলো, একটা খেজুর খেলো। বা বাইরের যদি কোনো খাবারের প্রতি ক্রেভিংস আছে তাহলে আপনাকে মেনটেন করতে হবে যে সেটা যেন হোমমেড খাবার হয়। মানে যদি চাউমিন, এগরোল বা এই জাতীয় খাবার হয় সেটাকে বাড়ির খাবার তৈরি করতে হবে। তার মানে কি, বাইরের খাবারটা যেন টোটালি বন্ধ করে দেয়। আর যে হাইড্রেটেড, প্রপার স্লিপ, এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। আর ফাইবার জাতীয় খাবার, ফ্রুটস, ভেজিটেবল, বিশেষ করে ডার্ক গ্রিন অথবা ইয়েলো কালারের ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো যদি ডায়েটের মধ্যে ইনক্লুড করা যায় তাহলে খুব ভালো হয়। এছাড়া বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্ট আছে, যেরকম ইয়োগার্ট বা মিল্ক প্রোডাক্ট, এইগুলো ডায়েটে ইনক্লুড করতে হবে। প্রিবায়োটিক অ্যান্ড দ্য প্রোবায়োটিক ফুড, এইগুলো ডায়েটের মধ্যে অবশ্যই যেন মায়েরা ইনক্লুড করে। আর বাইরের খাবার, প্রসেস ফুড, প্যাকেট ফুড, অনেক অনেক দিন ধরে ধরুন ফ্রিজে কোনো খাবার আছে, সেই খাবারগুলোকে যেন মায়েরা স্ট্রিক্টলি অ্যাভয়েড করে। সবসময় ফ্রেশ খাবার যেন মায়েরা নিতে চেষ্টা করে।